নজর বন্ধুরে। তুমি আমার সামনে থেকে চলে যাও দিদি। সোনা বন্ধু রে, তোর লাইগায়া কোন করলাম পাহাড়। দাদা দিদি খাবার এনেছি দাদা, খেয়ে নাও দাদা, খাও। দাদা দিদি। আমি অনেক কষ্ট করে তোমার জন্য খাবার রেখে নিয়ে এসেছি, খাও। লক্ষ্মী সোনার মতো আমার শরীরটা ভালো নেই দাদা। দিদি আমি খাবো না। দিদি তুমি খাওন, আমার সামনে থেকে নিয়ে যাও। রাগ করো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু খেয়ে নাও মোর খাবারে। শোনো ছোকরা তুমি কেন ওখানে গিয়েছিলে? তুমি আমার দাদির সামনে গিয়ে আমাকে আর অপমান করেছো। তোমাকে কে বলেছিল ওখানে যেতে? হাতে ধরি পায়ে পরি রে, ও ছোকরা খেয়ে নাও মোর খানা রে। শোনো ছোকরা দিদি আমি তোমার সাথে কথা বলবো না, তোমার খানা আমি খাবো না। তুমি ওখানে গিয়ে তুমি দাদির সামনে আমাকে অপমান করেছো। তোমাকে কে বলেছিল ওখানে যেতে? দিদি দাদা তুমি আমার আমি যা সামনে করেছি আমার ভালোর জন্য করেছি দাদা। তুমি আমার সামনে থেকে চলে যাও দিদি। দাদা সত্যি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা তুমি? আমি তোর পীড়িতের মারা, তুই চাইয়া দেখ না কি নজর বন্ধুরে। অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। দাদা আমাকে তুমি এইভাবে তাড়িয়ে দিও না দাদা, তুমি ছাড়া এই জগৎ পৃথিবীতে আমার আর কেউ নেই দাদা।
দাদা, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না, আমি তোমাকে ছেড়ে যাব না দাদা। আজকে তোমার জন্য আমি তাজলের কাছে অপমান হয়েছি, তাই বলছি বেহায়া লজ্জা নারী, তুই আমার সামনে চলে যা। সত্যি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা, আমি কোথায় যাব? কোথায় যাবি সেটা আমি কি করে বলবো? আমি তাদেরকে ভালোবেসেছিলাম। প্রাণবন্ধু রে, তোর লাইগায়া ফোন করছি আমি, সোনা বন্ধু রে, তোর লাইগায়া ফোন করলাম, আমি তোমার জন্য সব কিছু পার করেছি। আমাকে জায়গা দাও। আজ থেকে তোমার রাস্তা তুমি মাপো, আমার রাস্তা আমি মাপো। তুমি আমার সামনে কখনোই আসবে না, তুমি আমার ভালো চাও না। এই দুঃখিনীর মনের ব্যথা সবই তোমার জানা কথা, এই দুঃখিনীর মনের কথা সবই তোমার জানা। ওই আমায় রেখে দূরে কেমনে যা হাও সোনা বন্ধু রে, আমি তোমার লাইগা আপন করলাম, তুমি যদি আমার ভালো চেতে আপন করলাম পর প্রাণের বন্ধু রে, আমি তোমার লাইগা হইলাম দেশান্তর। আমাকে দয়া করো, মেহেরবান খোদা, আমাকে বলে দাও আমাকে না দেখে বন্ধু একটু দয়া করো, এই দাসিরে দেখে বন্ধু একটু দয়া করো, তুমি ছাড়া যাওয়ার জায়গা নাই সোনা বন্ধু রে, আমি তোমার লাইগা হইলাম দেশান্তর, লাইগা হইলাম দেশান্তর সোনা বন্ধু রে, আমি তোমার লাইগা আপন করলাম, সোনা বন্ধু রে, আমি তোমার লাইগা আপন করলাম। শোনো, তুমি যদি আমাকে ভালো চেতে তাহলে একটি মেয়ের কাছে আমাকে অপমান করতে পারতে না, তাই বলছি তুমি এখানে চলে যাও। দাসী বিদায় হলো ছোকরা রে, ও ছোকরা হে জনমের লাইগা রে, আমার ছোকরা দিনের শিশু
যদি জানতাম ছোকরা রে, ও ছোকরা যাইবারে ভুলিয়া রে আমার ছোকরা বন্ধু রে। তবে না ফেলাইয়া দিতাম রে, ও ছোকরা খাইতো বোনের বাহাগরে, শোনো ছোকরা বন্ধু। শোনো দিদি, কি হয়েছে দাদা? তোমাকে একটি কথা বলা যাচ্ছে আমার। কি কথা বলবে? এদিকে আসো। যে কথাটা আমি বলতে চাচ্ছি, দিদি, 12 দিনের শিশুটা কি আর কাকে তুমি বাঘের মুখে ঠেলে দিয়েছিলে? সে কথা আমি তোমাকে বলতে পারবো না। না, আমি দিদি। শুধু বলতে পারি আমার সেই স্বপ্নের কথা। দিদি, কি স্বপ্নের কথা? আমি সেই স্বপ্নের কথা আমি জানতে চাই, আর তোমাকে বলতেই হবে। এখান থেকে না বলি তোমাকে এখান থেকে আমি যেতে দিচ্ছি না। ঠিক আছে দাদা, তুমি যা বলবে আমার তো সবই শুনতে হবে। ঠিক আছে, আমি সেই স্বপ্নে দেখেছিলাম, একদিন মাসিমার ঘরে শুয়েছিলাম। স্বপ্নে দেখি নিরাজপুরে একাম্বর বাদশার একটি 12 দিনের শিশু ছিল, তার নাম রহিম। আর এর উজিরের কন্যা 12 বছরের এই রূপবান ছিল। তাদের সাথে বিবাহ